মংলায় সড়ক দুর্ঘটনায় নিহত একই পরিবারের 9 জনের জানাজার প্রস্তুতি চলছে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজনের মরদেহ ইতিমধ্যে দাফন করা হচ্ছে, বাকিদের দাফন কখন করা হবে জানাবেন। আর সেই সাথে আরেকটি বিষয়ে যুক্ত করবেন, ঠিক এই মুহূর্তে খুলনা মেডিকেলে যিনি চিকিৎসাধীন অবস্থায় আছেন তার শারীরিক অবস্থা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজে যে চিকিৎসাধীন রয়েছে তার অবস্থা যে উন্নতি হয়েছে এমনটি চিকিৎসাটা বলছেন না। স্থিতিশীল অবস্থা বিরাজ করছে এবং পরিবারের পক্ষ থেকে সেবা কার্যক্রম চলছে এবং বলা যায় যে শোকাহত যে মোংলাবাসী তারা কিন্তু যে উপজেলা পরিষদের যে মাঠ রয়েছে সে মাঠে জড়ো হয়েছে। আর জড়ো হওয়া একই পরিবারের যে 9 জন মারা গিয়েছেন তাদের জানাজায় অংশগ্রহণের জন্য দেখেছি যে দূর দূরান্ত থেকে বিভিন্ন মসজিদে জুমার নামাজ শেষেই মুসল্লিরা এখানে ছুটে আসছেন একদম শোকাহত পরিবারটির পাশে জানাজায় অংশগ্রহণের জন্য। শুধুমাত্র যে এলাকাবাসী বা উপজেলাবাসী বা মোংলাবাসী পৌরসভাবাসী তেমনটি নয়, এখানটার যে সংসদ সদস্য এবং বন জলবায়ু মন্ত্রী প্রতিমন্ত্রী যে ফরিদুল ইসলাম তিনি যেমন এসেছেন বাগেরহাটের যে জেলা প্রশাসক রয়েছেন জেলা প্রশাসক এসেছেন এই জানাজায় অংশগ্রহণের জন্য এবং স্থানীয়রা যেমন এসেছেন, স্থানীয় রাজনীতিবিদ বিভিন্ন পেশাজীবী সংগঠনে যারা রয়েছেন তারা কিন্তু শোকাহত পরিবারের পাশে, শোকাহত পরিবার শোকতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন। এবং এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। জানাজায় অংশগ্রহণের জন্য এবং এখানটায় যে 9 জনের জানাজা একই পরিবারে, সেই জানাজা শেষে যে এখানটায় পৌর যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানে দাফন করা হবে এবং থাকছে যে চালক সে চালকের জানাজা দাফন ইতিমধ্যে সম্পন্ন হচ্ছে এবং নববধূর যে পরিবারের 4 জন মারা গিয়েছিলেন তাদের কিন্তু কয়রায় যে তাদের পারিবারিক কবরস্থান রয়েছে সেখানে জানাজা শেষে সেখানে দাফন করা হচ্ছে এবং ওনার যে অপর আত্মীয় ছিলেন তাকে একজনকে দাকপে জানাজা দাফনের কার্যক্রম চলছে এবং এখানে জানা যায় কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে। এখন কিন্তু চলছে যে জানাজার প্রস্তুতি, মুসল্লিরা জড়ো হয়েছেন, এখন মাত্র কিছুক্ষণের মধ্যে জানাজা শুরু হবে এবং জানাজার শেষে যে একই পরিবারে যে 9 জনকে তাদেরকে নিয়ে যাওয়া হবে যে কবরস্থান রয়েছে যে মোংলার পৌর কবরস্থান, সেই কবরস্থানে দাফনের জন্য নেওয়া হবে এবং সেখানটায় পরিবারের পক্ষ থেকে দাফন করা হবে এবং এখানটায় স্থানীয়রা যেমন সমবেদনা জ্ঞাপনের জন্য ছুটে আসছেন, প্রশাসনের কর্মকর্তারা এসেছেন জনপ্রতিনিধিরা। এটাই ছিল সর্বশেষ অবস্থা। ধন্যবাদ আপনাকে।